এ কবরের মাটি চাপ দেয়, অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সুরে এক পাথরের হাঁটি আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। এ সাপ জড়াইয়া ধর, অমনি নিরূপণের সাপ ধাপার আমাকে প্যাঁচ মারবে। ও আমার বড় লোক বাবারা, আমার ছাত্র বাবারা, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? কোরআন কোনোদিন মিথ্যা হইতে পারে না, হাদিস কোনোদিন মিথ্যা হইতে, আল্লাহ নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। কোটি কোটি আল্লাহর ওলিরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাবের মধ্যে কবরে আযাবের বয়ান নাই রে বাবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন উটের পিঠে সফররত অবস্থায় ছিলেন। উট কোন এক জায়গায় যাওয়ার সাথে সাথে খন 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 করে ডাকা শুরু করছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন মনে করলেন নবীর উট এরকম কেন করতে আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার সাহাবারা, আর কিছু না, উট তো কবরে আযাব দেখিয়া বলাইছে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, জান্নাতে চলে যাবে। আর আমরা বসিয়ে বসিয়ে এত কষ্ট করবো, ফাও পড়া নাই, শুনে নাই, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে যাবা। আর ছাত্ররা পড়াশোনা করবে সবাই, ভাও এই চিন্তা আসো নাকি? হ্যাঁ, ইসলামকে একটা এখন কি বানাইছে আমরা জানি না। আজকে তোমাদের মুরাদনগর শহরে এই কোম্পানিগঞ্জে একটা বিল্ডিং উঠাবার জন্য একটা ছেলে বিদেশে থেকে কত সাধনা করে, কত চেষ্টা করে। আর আল্লাহ পাক যাকে ছোট একটা জান্নাত দিবেন, দুনিয়ার চেয়ে 10 গুণ বড় একটা জান্নাত দিয়ে দিবেন, কোনো সাধনা লাগবে না। বেয়াকুব রে বেয়াকুব রে বেয়াকুব, ওরে বেয়াকুব। দুনিয়াতে একটা বিল্ডিং উঠাবার জন্য সাধনা করতে করতে ধ্বংস হয়ে গেছে। আর কাবে আহবার রাদিয়াল্লাহু ফরমান, জান্নাতের মধ্যে জান্নাতের জন্য আল্লাহ পাক সবুজ ইয়াকুত পাথরের একটা মহল বানাবেন। সবুজ ইয়াকুত পাথর, সবুজ ইয়াকুত পাথর অনেক দামি। আফ্রিকার এক যুবক সবুজ একটা ইয়াকুত পাথর কেছে 200 কোটি টাকা দিয়া, তাও কয়েক মন ওজন না, ছোট্ট একটা মার্বেলের মতো কপালের মধ্যে সিটিং করছে। দাম কত? 200 কোটি টাকা, ছোট্ট একটা পাথর। আল্লাহ পাক জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য সবুজ ইয়াকুত পাথরের একটা মহল বানাবেন, বিল্ডিং বানাবেন। বিল্ডিংটা কত ছোট হবে? 70,000 রুম হবে। কত হাজার? এক একটা রুম কত ছোট হবে? প্রত্যেকটা রুমের মধ্যে 70,000 দরজা থাকবে। 70,000 দরজা বিশিষ্ট যে রুম, সেটা ছোট না বড়? এরকম 70,000 রুমওয়ালা বিল্ডিংটা ছোট না বড়? আর এই গোটা বিল্ডিংটা যে সবুজ ইয়াকুত পাথরের হয়, তার দাম কত? কোনো সাধনা লাগবে না, জান্নাত দিয়ে দেবে আল্লাহ। কি আমি মানুষটাকে বুঝি না কিছু। জান্নাতের মধ্যে এক একটা ইট হবে স্বর্ণের, এক একটা ইট হবে রূপার, জাওয়াহারের দ্বারা গাঁথনি হয়ে যাবে। হাজার হাজার তলা বিশিষ্ট। কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বাগ বাগিচাগুলির সমস্ত ফলগুলি কাছে ঝুলতে থাকবে। নামাজ নাই, রোজা, সব তোমাকে দিয়ে দিবে। শোনো, গোল্ডেন এ প্লাস পাইতে চাও, পড়াশোনা করো। পড়াশোনা ব্যতীত গোল্ডেন এ প্লাস পাওয়া যায়? আমল ব্যতীত ওই জান্নাতে ঢোকা যায় না রে পাগল। আমল ব্যতীত ঢোকা যায় না। যদি ঢোকাই যাইতো তাহলে নবীরা এত সবচেয়ে বেশি আমল কেন করতেন? সমস্ত নবীরা সবচেয়ে বেশি আমল করতেন। আমাদের উপরে যা ফরজ, নবীর উপরেও তা সব বুঝাতে পারিনি। আমাদের উপরে যা ফরজ, খোদ নবীর উপরে তা ফরজ কি ফরজ না? তোমার উপরে নামাজ, নবীর উপরে নামাজ। তোমার উপরে রোজা, নবীর উপরে রোজা। তোমার উপরে হজ, নবীর উপরে হজ। তোমার উপরে পর্দা, নবীর উপরে পর্দা। তোমার উপরে হালাল হারাম তমিজ করা, নবীর উপর হালাল হারাম তমিজ করা। তুমি দেখছো তোমার জন্য যা ফরজ, নবীদের জন্য সবই ফরজ, কিন্তু তার মধ্যে নবীদের জন্য অতিরিক্ত। তোমাদের জন্য তাহাজ্জুদ নামাজ ওয়াজিব না, কিন্তু নবীদের জন্য তাহাজ্জুদ নামাজ ওয়াজিব।
তোমার জন্য সময় বেসাল জায়েজ নাই, তাদের জন্য সময় বেসালও জায়েজ। তুমি বুঝো? হ্যাঁ, নবীর চেয়ে বেশি মহব্বত আল্লাহ পাক কাকে করছেন? কাকে করবেন? সবচেয়ে বেশি মহব্বত কাকে করছেন? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে এত মহব্বত করছেন, তিনি এত কষ্ট করবেন কেন? আমাকে বলেন তো। হ্যাঁ, আমার নবীকে আমার আল্লাহ সবচেয়ে বেশি মহব্বত করছেন, অথচ আমার নবী হিজরত করবেন কেন? সবচেয়ে তাকে বেশি মহব্বত করেন, উঠে নারী বুড়ি, পচা নারী বুড়ি তার মাথার মধ্যে নিবেন কেন? তাকে সবচেয়ে বেশি মহব্বত করেন, তাইফের ময়দানে রক্ত ঝরাবেন কেন? তাকে সবচেয়ে বেশি মহব্বত করেন, খন্দকের ময়দানে পেটের মধ্যে পাথর বাঁধবেন কেন? তিনি সবচেয়ে বেশি প্রিয় আল্লাহর নবী, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, উহুদের ময়দানে দান শহীদ করবেন কেন? হ্যাঁ, সব পাগল হয়ে গেছে। না বাবা, আমি মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ আমার কলেমা, কেউ না, সবকিছু কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে নির্দেশ করছেন আল্লাহর হুকুম পালন করার জন্য, ওই ভাবি আল্লাহর নবী যেইভাবে নামাজ পড়তে বলছে ওইভাবে নামাজ পড়ো, যেইভাবে রোজা রাখতে বলছে ওইভাবে রোজা রাখো। আমরা আসছে প্রতিনিধি হিসাবে, ওয়ারিস হিসাবে, মুর্শিদ হিসাবে পথ প্রদর্শন করার জন্য। তোমাদেরকে একটা ডাইরেক্ট জান্নাতে নিয়ে যাবো, এই ক্ষমতা আমারও নাই, আমার বাবারও নাই, 14 গোষ্ঠী কাউর নেই, কাউর নাই। জান্নাতে নেওয়ার মালিক কে? আল্লাহ। জাহান্নাম থেকে বাঁচাবার মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। এর বাহিরে সব মুর্শিদ, সব ওয়াসাইল, আবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই যে মাহফিল আসছেন একটা ওসিলা, নামাজ পড়েন ওসিলা, রোজা রাখেন আবতাগু ইলাইহিল ওয়াসিলা, ইবাদত করেন ওসিলা, জিকির করেন ওসিলা, তেলাওয়াত করেন ওসিলা, জিহাদ করেন ওসিলা। কিন্তু জান্নাতে নেওয়ার মালিক কে? জান্নাতে নেওয়ার মালিক অন্য কেউ না। আপনি দোয়া নেন, ফুক নেন, পানি পরা নেন, ঔষধ নেন, সবই ওসিলা। ঔষধ খাইলে রোগ ভালো হবে না যদি আল্লাহ পাক কবুল না করেন। ঔষধ হলো ওসিলা। কথাটা বুঝাতে পারি নাই? রেজেকের মালিক কে? আল্লাহ। ব্যবসা করলেন কেন? কথা বলেন না। রেজেকের মালিক কে? আল্লাহ। ব্যবসা করলেন কেন? দোকানদারি করলেন কেন? চাকরি করলেন কেন? মাশাআল্লাহ। রোগ সারাবার মালিক কে? আল্লাহ। ঔষধ খাইলেন কেন? ঠিক হেদায়েতের মালিক কে? আল্লাহ। এখানে আসলেন কেন? একই মাসালা, একই মাসালা। মালিক তো আল্লাহ, সব কিছু ওসিলা। কিন্তু আল্লাহ যাকে হেদায়েত দিবেন সে হেদায়েত পাবেন, যাকে হেদায়েত দিবেন না মাহরুম হয়ে যাবেন। বুঝাতে পারি নাই? ঔষধ কি? ওসিলা। সব রোগী ভালো হয়ে যায়, সব রোগী ভালো হয়ে যায়। ঔষধ ওসিলা, কিন্তু সব রোগী ভালো হয় না। আল্লাহ পাক যার কপালে মঞ্জুর রাখছেন সেই ভালো হয়, কিন্তু সুন্নাত হিসেবে তোমাকে ঔষধ সেবন করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবারে গিয়াই সবাই হেদায়েত পায় নাই, কিন্তু তোমাকে সেখানে যাইতে হবে। তুমি কি দেখো না হাজারো মানুষ আমার নবীর চেহারা দেখার সাথে সাথে মাওলা হেদায়েত নসিব করিয়া দিছে। কিন্তু আবু জাহেল এত আমার নবীর চেহারা দেখছে, কিন্তু আর কপালের মধ্যে হেদায়েত হয় না। আমার মাওলা কবুল না করলে হেদায়েত পাইতে পারে না। তুমি কেন বুঝো না? কত মানুষ বিদেশে যায় কামাই করার জন্য, 1 টাকাও কামাই করতে পারে না। আবার হাজারো মানুষ যায় গিয়া কত কামাই করিয়া চলিয়া আসে। একই দুই বন্ধু একই সাথে ব্যবসা শুরু করছে, একজন 1000 কোটি টাকার মালিক আর একজন রাস্তার ফকির। দেয়ার মালিক কে? আল্লাহ। একই সাথে জমি চাষ করছে, একজনের কত সুন্দর ফসল আর একজনের ফসল নাই। দেয়ার মালিক কে? আল্লাহ। এই মাহফিলে সবাই আসছে, যাকে আমার মাওলায় কবুল করবে হেদায়েত পাওয়া যাবে, আর যাকে আমার মাওলায় কবুল করবে না হাজার চেষ্টা করলে হবে না, হইতে পারে না। এজন্য আমার মাওলা পাক রব্বুল আলামিন কি শিক্ষা দেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাওলা হে হেদায়েত দিয়া দে।
তুমি হেদায়েত না দিলে হেদায়েত পাবো না। আল্লাহ, এ আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবার, আমার পর্দার মা বোনেরা, কোথায় রওনা করছো? কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? কি নিয়ে রওনা করছো? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। এ আমার যুবক বাবারা, চোখের কাছে প্রশ্ন করো, চোখ তুই কি নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে বেশি তাকাইছো? ও কান, তুই কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো? ও জবান, তুই কি নেকের কথা বেশি বলছো না গুনার কথা? ও হাত, কত মদের পেয়ালা স্পর্শ করছো? ওরে হাত, কত গাঁজার কলকি ধরছো? ওরে হাত, কত সুদ ধরছো, কত ঘুষ ধরছো? ওরে হাত, কত খুন করছো, কত চুরি, কত ডাকাতি, কত জুলুম তুই করছো? ওরে হাত, অন্যায়ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো? ওরে পাও, তুই কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? ও মন, গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলায় মাফ করছে কি করে না? খবরদার, গুনাহ খাতা মাফ না করাইয়া কেউ মাওলার কবরে যাইও না। ও আমার ছাত্র বাবারা, কেন বুঝবা না? আজকে পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায়? আজকে কৃষিকাতে একবার লস খেলে বারবার কৃষি করিয়া লাভ করার আশা করা যায়? আজকে ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মওয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলা যদি একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। মওয়াতের চান্স একবার, কবরে যাওয়ার চান্স একবার, কিয়ামতে ওঠার চান্স একবার, মিজানে দাঁড়াবার চান্স একবার, পুসরাত পাড়িয়ে দেওয়ার চান্স একবার। আমার যুবক বাবারা, কেন তুমি আমার মাওলার পথে চলবে না? আমার যুবক বাবা, তোমার মাথা কেন খ্রিস্টান অনুযায়ী হবে? আমার মুসলমান বাবারা, তোমার চেহারা যদি বড় বড় নায়ক লুচ্চাদের মতো সাজাও, বড় বড় খেলোয়াড় লুচ্চাদের মতো তোমার যদি চেহারা সাজাও, আবু বকরের চেহারার অনুযায়ী কে সাজাইবে? উমরের চেহারা কে সাজাইবে? ওসমানের মতো কে সাজবে? আলীর মতো কে সাজবে? আমার নবীর সুরাত কে ধরবে? আমার মা বোনেরা, তুমি যদি হলিউড বলিউডের বড় বড় চরিত্রহীনা নায়িকাদের মতো সাজো, তাহলে আসিয়া অনুযায়ী কে তার চেহারা সাজাইবে? হাজারা অনুযায়ী কে তার চেহারা সাজাইবে? আম্মাজান খাদিজা অনুযায়ী কে চেহারা সাজাইবে? আম্মাজান আয়েশা অনুযায়ী কে চলবে? ফাতেমার অনুসরণ অনুকরণ কে করবে? তারা কত সাধনা করছে। হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে রাজি করতে গিয়ে কত ত্যাগ করছে। তুমি কি ত্যাগ করছো? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য কি ত্যাগ করছে? তুমি কি ত্যাগ করছো? না, তুমি কি দেখো না বেলালে হাবশি মাওলাকে পাওয়ার জন্য কত ত্যাগ করছে? উত্তপ্ত বালুর মধ্যে সময় রাখছে,
ঘোড়ার মধ্যে বাঁধিয়া তাকে পাথরের মধ্যে টানছে, চামড়াগুলি শরীর থেকে বের হয়ে গেছে, রক্ত সমস্ত গেছে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, সাইয়্যিদুনা বেলাল, ইসলাম গ্রহণ করার পরে, ঈমান আনার পরে তোমাকে কাফেররা কি নির্যাতন করছে? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা না বলিয়া পিঠের থেকে কাপড়টা ফালাইয়া দিয়েছে। দেখে পিঠের মধ্যে এরকম বড় বড় গর্ত, গোশতগুলি একত্রিত হয়ে গেছে। উমর ইবনে খাত্তাব বলেন, ভাই বেলাল অবস্থা এরকম কেন? বলে আমাকে এমন ভাবে মারছে, এমন ভাবে টানা টানছে, গোশতগুলি একত্রিত হয়ে গেছে, গর্ত গর্ত হয়ে গেছে। সেই বেলাল কিয়ামতের মাঝে আল্লাহর হাবিবের আল্লাহর সামনে উঠবে, তুমি আমি উঠব, কি জবাব দিবা? খবরদার জবাব ঠিক না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। ये बारात का जहाँ है तमाशा नहीं। বাবা তুমি কেন খেয়াল করো যে কিছুই না লাগবে নবীর এত কেন কষ্ট করছে? যদি কিছুই না লাগবে সাহাবারা এত কষ্ট কেন করছে? যদি কিছুই না লাগবে আল্লাহর ওলিরা এত কেন কষ্ট করছে না? বাবা আল্লাহ তুমি মাফ করিয়া দাও। যদি নবীর সুন্নাত অনুযায়ী চলিয়া কবরে যাইতেই পারো, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার সাথে যখন সুরাক হয়ে যাবে, রাস্তা হইয়া যাবে, ফেরেশতারা বলবে মান হাজার রাজুল, চেন ওই ব্যক্তিকে। তখন যুবকরা বলবে, ছাত্ররা বলবে, কলেজের ছাত্ররা অনেকে বলবে, ভাই ফেরেশতা ওনার প্রেমে পড়িয়া মাথায় টুপি দিয়া কলেজে গেছি, ওস্তাদ ছাত্ররা কত টিটকারি করছে, কিন্তু ওনার ভালোবাসায় মাথার থেকে টুপি নামাই নাই। দাড়ি রাখার কোন স্ত্রী চলিয়া গেছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে পোষ লাগাই নাই, লম্বা জামা দিয়ে রাস্তায় বের হইছি। কত টিটকারি সহ্য করছে, কিন্তু সুন্নাতের মোহাব্বতে ওই লম্বা জামা গাড় থেকে নামাই নাই। ওনার দল করতে গিয়া, নেতা মানতে গিয়া কত অত্যাচার সহ্য করছি, কত জুলুম সহ্য করছে, কিন্তু মারা গেছি তারপরে ওনার নেতৃত্ব সারি নাই, ওনার আদর্শ সারি নাই। ও যে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাওলায় ডাক দিয়ে বলে, সাদাকা দিয়ে আমার বান্দা সত্য কথা বলছে। ওয়া আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের সাথে সুরাক করিয়া দে, রাস্তা করিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি নবীর সুন্নাত অনুযায়ী কবরের মধ্যে না যাও, যখন তোমাকে বলবে মান হাজার রাজুল, চেন ওই ব্যক্তিকে, নাফরমান দেখবেন নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার মিল নাই, নবীর পোশাকের সাথে নাফরমানের পোশাকের মিল নাই, নবীর দলের সাথে ওর দলের কোনো মিল নাই, আর নবীর আদর্শ নীতির সাথে ওর নীতি আদর্শের কোনো মিল নাই, নবীর সাথে ওর নেতার কোনো মিল নাই। তোর ওই নাফরমান আমার নবীকে চিনতে পারবে না। নাফরমান বলবে হা হা লাদরি, হা হা লাদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক বলবে কাযাবা আদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সুরে এক পাথরের হাঁটি আর এক পাথরে লাগাইয়া ফালাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দমনি, গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। এ সাপ জড়াইয়া ধর, অমনি নিরানব্বইটা সাপ আমাকে প্যাঁচ মারবে। ও আমার বড় লোক বাবারা, আমার ছাত্র বাবারা, কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? কোরআন কোনোদিন মিথ্যা হইতে পারে না, হাদিস কোনোদিন মিথ্যা হইতে, আল্লাহ নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। কোটি কোটি আল্লাহর ওলিরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। কোটি কোটি আল্লাহর ওলিরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। কোটি কোটি আল্লাহর ওলিরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। কোটি কোটি আল্লাহর ওলিরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। কোটি কোটি আল্লাহর ওলিরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। কোটি কোটি আল্লাহর ওলিরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। কোটি কোটি আল্লাহর ওলিরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। কোটি কোটি আল্লাহর ওলিরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। কোটি কোটি আল্লাহর ওলিরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। কোটি কোটি আল্লাহর ওলিরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। কোটি কোটি আল্লাহর ওলিরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। কোটি কোটি আল্লাহর ওলিরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। কোটি কোটি আল্লাহর ওলিরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। কোটি কোটি আল্লাহর
এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাবের মধ্যে কবরে আযাবের বয়ান নাই রে বাবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন উটের পিঠে সফররত অবস্থায় ছিলেন। উট কোন এক জায়গায় যাওয়ার সাথে সাথে খন 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 ডাকা শুরু করছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন মনে করলেন নবীর উট এরকম কেন করতে আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার সাহাবারা, আর কিছু না, উট তো কবরে আযাব দেখিয়া বলাইছে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ও আমার ছাত্র বাবারা, তুমি কি দেখো না তোমার চেয়ে কত অল্প বয়সী ছাত্র আমার মাওলার পাগল। তুমি তো 10-এ পড়ো, তুমি কি দেখো নাই 9-এর কত ছেলেরা আমার মাওলার পাগল। তুমি তো 9-এ পড়ো, তুমি দেখো নাই কত 8-এর ছেলেরা আমার মাওলার পাগল। তুমি তো 7-এ পড়ো, তুমি কি দেখো নাই 6-এর কত ছেলেরা আমার মাওলার পাগল। ও বড় ভাই, তুমি কেন এখন আমার মাওলার পাগল হবে না? অথচ তোমার ছোট ভাই আমার মাওলার পাগল। ও বাবা, তুমি কেন এখন আমার মাওলার পাগল হবে না? অত তোমার ছেলে আমার মাওলাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। ও মা, তুমি এখনো কেন বোরখা পরবে না? তোমার মেয়ে তো বোরখা ছাড়া রাস্তায় বের হয় না। ওস্তাদ, তুমি কেন এখন আমার মাওলার পথ ধরবো না? তো তোমার ছাত্র আমার মাওলার পথ ছাড়া অন্য পথে চলে না। ও বড় লোক, তুমি কি দেখো না কত গরিব আমার মাওলার পাগল। তুমি বড় লোক, কেন মাওলার পাগল হবে না? তুমি তো সময় পাও না, তুমি কি দেখো না কত রিক্সাওয়ালা নামাজের সময় মসজিদের কিনারে রিক্সার মধ্যে তালা মারি আমার মাওলাকে সিজদা করে। তুমি কি দেখো না কত নৌকার মাঝি নৌকার মধ্যে আমার মাওলাকে সিজদা করে। তুমি কি দেখো না কত কৃষক জমিনের মধ্যে আমার মাওলাকে সিজদা করে। তুমি কি দেখো না কত ব্যবসায়ী দোকান বন্ধ করে আমার মাওলারকে সিজদা করার জন্য মসজিদে চলিয়া যায়। তুমি কেন পারবা না? আমার মাওলার কাছে কোনো কৈফিয়ত চলবে না। ও বাবা, তোমার সন্তান তো দাঁড়িয়ে রাখছে। কত ছাত্র আজকে আমার সাথে দেখা করছে, মেট্রিকে পরে দাঁড়িয়ে উঠছে, দাঁড়িয়ে কাটে না। আল্লাহ তুমি কবুল করিও না। তো ছাত্র দেখা করছে আইয়ে পরে দাঁড়িয়ে কাটে না। কত ছাত্রের মাত্র দাঁড়িয়ে ওঠা শুরু করছে, কিন্তু বিলেটের পোজ দেয় না। অথচ স্কুলে পড়ে। বুঝ দেয়ার মালিক কে? সব সময় মাওলার কাছে বলে, মাওলা রে হেদায়েত দিয়া দাও, হেদায়েতের মালা পরাইয়া দাও। আল্লাহ, তুমি কত মানুষকে মাহরুম করছো, কত গোলামকে কবুল করছো। তুমি কত মালিককে জাহান্নামের শিকাল পরাইছো, কত গোলামকে জান্নাতের হার পরাইয়া দিছো। তুমি কত বাবার হাত পার মধ্যে জাহান্নামের শিকাল লাগাইয়া দিছো। আবার কত সন্তানকে তুমি জান্নাতের মেহমান বানাইয়া ফেলাইছো। মাওলা আমাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দাও আল্লাহ। এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে রে বাবা। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে 3 জায়গা আমাকে খোঁজ করিও। হাউজের কিনারে আমাকে খোঁজ করিও, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, পুসরাতের কিনারে আমাকে খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস হাউজের কিনারে দাঁড়ানো থাকবে। আমার নবী ডাকবে, আমার উম্মতেরা, তোদেরকে আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। মান শারিবা লাম ইয়াজমা বাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পয়সা লাগবে না। আমার নবীর নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করব। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। তোমার নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিয়া দিও আল্লাহ।
সমস্ত উম্মাত হাউজে কাউসারের পানি পান করার জন্য দৌড় দিবে। গেটের মধ্যে একদল মানুষকে ফেরেশতারা আটকায়া ফেলাইবে। ওই সমস্ত ব্যক্তিরা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। নবী বলবেন, সানিয়া দাও, আমি এক বেলা হাউজে কাউসারের পানি পান করে দেবো, 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। তখন ফেরেশতারা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কপাল পরা নামাজ পড়তো না, রোজা রাখতো না, মদ পান করতো, গাঁজা সেবন করতো, ইয়াবা খাইতো, আপনার বিরুদ্ধে স্লোগান দিত, আপনাকে যারা পছন্দ করতো না তাদেরকে নেতা মানত, আপনার নীতি আদর্শ ওর কাছে ভালো লাগতো না, দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজা মোবারকে দাগ লাগিয়ে যাবে, কষ্ট লাগিয়া যাবে। অমনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, সোকা সোকা সোকা, দূর হ দূর হ দূর হ, আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, তোরা আমার উম্মত না, আল্লাহ তোমার নবী যেন আমাদেরকে চিনতে পারে সেই ব্যবস্থা করিয়া দিও আল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজানের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতদেরকে মাপা শুরু করবে। যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন কোন গুনাহ ওজন করা শুরু করবে, অমনি আমার নবী সুপারিশ করবে, মাওলা গুনাহটাকে ওজন করিও না। ওর বাবা নামাজ পড়তো না কিন্তু ছেলে তো নামাজ ছাড়তো না, ওর মেয়ে তো, ওর মা তো বোরকা পড়তো না, মেয়ে হিসেবে বোরকা ছাড়তো না, ওর মালিক তোমাকে মানতো না, আমার সুন্নাত অনুযায়ী চলতো না, কিন্তু গোলাম হইয়া সুন্নাত অনুযায়ী চলতো। ওর ঘরের মধ্যে গুনাহ, ওর প্রতিষ্ঠানে গুনাহ, রাস্তায় গুনাহ, সব জায়গায় গুনাহ। এরপরে যুবক, এই মুরব্বী, এই মহিলা, এই পুরুষ তো গুনার থেকে বাঁচিয়ে থাকার হাজারো চেষ্টা করছে, তারপরে দুই একটা আমল নামায় গুনাহ রয়ে গেছে, মাওলা মাফ দিও না। আমার মাওলা বলবে, সাল তুতা ইসবাতু শাফা, তুমি যা চাও আমি দিয়া দেব, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করো, আল্লাহ কবুল করিয়ে দিও। আল্লাহু আল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুলসরাতে কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতরা পানি দেওয়া শুরু করবে। বুখারীর মধ্যে দীর্ঘ এক রাওয়ায়াত আছে, কিছু কিছু উম্মতের ঈমান আমলে এত মজবুত হবে, ওই 30,000 বছরের পুলসরাতে 1 সেকেন্ডের মধ্যে পানি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নিও। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, বাতাসের গতিতে পুলসরাত পানি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ ঘোড়ার গতিতে পুলসরাত পানি দিয়া, কেউ গাঁদার গতিতে, কেউ দৌড়াইয়া দৌড়াইয়া, কেউ হাঁটিয়া হাঁটিয়া পুলসরাত পানি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। কত বাবা দেখবে ছেলে চলিয়া গেছে, বাবা আটকা পড়িয়া গেছে, আবার কত ছেলে দেখবে বাবা চলিয়া গেছে, ছেলে আটকা পড়িয়া গেছে, আবার কত ছেলে দেখবে বাবা চলিয়া গেছে, ছেলে আটকা পড়িয়া গেছে। কত মা দেখবে মেয়ে চলিয়া গেছে, মা আটকা পড়ছে, আবার কত মা দেখবে, কত মেয়ে দেখবে মা চলিয়া গেছে, মেয়ে আটকা পড়ছে। কত উস্তাদ দেখবে ছাত্র চলিয়া গেছে, উস্তাদ আটকা পড়ছে, আবার কত ছাত্র দেখবে উস্তাদ চলিয়া গেছে, ছাত্র আটকা পড়িয়া গেছে। কত পীর দেখবে মুরিদ চলিয়া গেছে, পীর আটকা পড়ছে। আবার কত মুরিদ দেখবে পীর চলিয়া গেছে, মুরিদ আটকা পড়িয়া গেছে। কত মালিক দেখবে গোলাম চলিয়া গেছে, মালিক আটকা পড়ছে, আবার কত মালিক দেখবে গোলাম চলিয়া গেছে, মালিক আটকা পড়ছে, আবার কত গোলাম আটকা পড়ছে, কত মালিক চলিয়া গেছে। নাফরমানদের মনের মধ্যে আশা হবে আমরাও পুলসরাত পানি দিতে পারবো, যখন ঈমানবিহীন আমলবিহীন হামাগুড়ি দিয়া আস্তে 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 পুলসাবে উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া গুম গুম করে জাহান্নামে পড়িয়া যাবে। জাহান্নামে পড়ার পর 70 বছর পর্যন্ত, একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 5 বছর নয়,
70 বছর পর্যন্ত জাহান্নামে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আবার সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই নিয়ে যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, শিরক, বিদআত, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা। চরমোনাই যাবার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দানা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়েলকে শরবত খাওয়াইছে, কত মেয়েলকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরা লাশ হইয়া বাইর হব।